আলহামদুলিল্লাহ, কাজের প্রতি আমি কোনোদিন কোনো পরোয়া করিনি। আমার কাজ করতে খুব ভালোই লাগে। তো সেজন্য হয়তো সব কাজ আল্লাহ আমার কপালে দিয়ে রাখেন। তো যাই হোক, সবাই কেমন আছেন? আমিও একটু ভালো আছি। যেহেতু মোটামুটি অনেকগুলি সংসারই আমার ঘরের মধ্যে, তো সেগুলি সামলাতে সামলাতে আমার সারা জীবন শেষ হয়ে যায় বা সারাক্ষণ শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে আমার ছেলের রুম। তো সে খুব পাগল ছাগল ছেলে আর কি। সে মাত্র ক্লাস 5-এ পড়ে, বাট সে সকাল স্কুল চলে যায়। সব কিছু মোটামুটি আমারই গুছাতে হয়। সে যখন চলে যাবে, হালকা তাকে নাস্তা খাওয়া, আমি তাকে বিদায় করে দেবো, অথবা আমি তাকে স্কুলে দিয়ে আসি। তো এগুলি এত হজবরল করে রেখে যে অবশ্য মানুষের ঘরে যাদের বাচ্চা কাচ্চা দেখি যে তারা আসলে সত্যি অনেক গুছানো থাকে, বাট আমার এই পাগল ছেলেটা কখনোই কোনো গুছানো থাকে না। সে একদম ছোটো ছোটো বাচ্চাদের মতো করে। তো যদিও আমি তার ফ্যামিলিটার নাম দিয়েছি হচ্ছে আমার ছেলের সংসার। তো আমার ছেলের সংসার হলে কি হবে, তার তো কেউই নেই আমি ছাড়া। আর হচ্ছে হ্যাঁ, সবাই আছে। মানে দুষ্টামি করলাম যে তার সবাই আছে, বাট সব কিছু আমারই করতে হয়, গোছানো গাছানো, এটা সেটা, তাই খাওয়া দাওয়া। তো সব কিছু মিলে আমি সারাদিন আসলে খুবই পরিশ্রমের মধ্যে থাকি। আর হচ্ছে সে এত একটা আমার নটি, খুবই কোনো কথা শুনতে চায় না, এত একটা কি বলবো। যাই হোক, তো আমিও আমার কাজটুকু মোটামুটি আস্তে আস্তে করে সামনের দিকে আগায় যাইতেছি। তো আসলে ঘর গোছানো যে অনেক কষ্ট, অনেক, কারণ এত অগোছালো রাখে ঘর দুয়ার তার। মানে আর এমনি হচ্ছে আমার ছেলে খুব একটু শখ, তার গাছের মানে টেবিলের ওপর ফুল গাছ রাখবে, তো যেগুলি ইনডোর প্লান্ট আর কি, ওইগুলি। তো আমি মোটামুটি তাকে 4-5টা কিনে দিছি, বাট আমারই অলসতার কারণে গাছ 3টা মরে গেছে, বর্তমানে 2টা আছে। আর তার কাপড় চোপড়ের কথা কি বলবো, একদম সমস্ত অগোছালো থাকে। আর হচ্ছে তার জন্য সবসময় পানির বোতল বলেন, যাই হোক, সব কিছুই গুছিয়ে আমার রাখতে হবে। সে একদম একটা গ্লাস পানি ঢেলেও খাবে না। তো আমি প্রত্যেকটা আপু আর ভাইকে বলে দিই, প্লিজ আপনাদের বাচ্চারা কিন্তু অবশ্যই অলস বানাবে না, যে মনে হচ্ছে আমার ছেলেটা প্রচণ্ড অলস। আর এ হচ্ছে একটা ফ্যান, আমার বোনের ফ্যান। আর সত্যি কথা, ফ্যানটা এত সুন্দর বাতাস দেয় যা বলার বাইরে। কিন্তু আমি সব সময়, যেহেতু আমার ছোট বাচ্চাটা প্রচণ্ড দুষ্টামি করে, আর আমি যখনই এই ফ্যানটা ছাড়ি তখন কিন্তু আমি মশারির কাভারটা আমার আগে বাসায় ছিল, আমি এটাতে সবসময় ঢেকে রাখি। দেখেন, সেম কিন্তু বাতাস আসবে। আর বাসায় যাদের ছোট ছোট বাচ্চা তারা কিন্তু অবশ্যই আমার মতো এই বুদ্ধিটা নিতে পারেন, যেহেতু ফ্যান চলাকালীন যখন ফ্যানটা চলে তখন কিন্তু অনেক বাচ্চা ভুলক্রমে, হয়তো ইচ্ছাক্রমে না, অনিচ্ছাক্রমে হাত দিয়ে ফেল দিবে, তখন কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো প্লিজ সবাই আমার মতো এই আইডিয়াটা নেন, যাদের বাসায় পুরনো মশারি বা ছোটো বাচ্চাদের মশারি আছে সেটা ছিঁড়ে অবশ্যই কিন্তু আপনারা এই ফ্যানটার কাভার বানাতে পারেন। তো এটা হচ্ছে আমার ছেলের রান্নাঘর, যদিও আমরা এখানে খাই না বা কোনো কিছুই করি না, এটি এমনি পড়ে থাকি। শুধু জাস্ট এখানে আমার ছেলে, তার টিচার আসে, সে পড়ে, বা স্কুল থেকে আসে, সে তার ড্রেসগুলো এখানে রাখি। তো এইগুলি আর কি। তো কি করব, মোটামুটি আমার টোটাল ঘর গোছানো শেষ হয়ে গেছে, এখন ঝাড়ু দেওয়ার পালা। আর যদিও ঝাড়ুতে আমার ছেলের সংসারের মধ্যে আর কি, তার রুমের মধ্যে ফার্নিচার অনেক ভরা, আর আমার ঝাড়ুতে অনেক কষ্ট হয়, মানে প্রচণ্ড হিজিবিজি হয়ে গেছে। তো তবু আমি হ্যাপি যে আমার ছেলের আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সংসার আছে, সে আলাদা পড়ে, এখানে আলাদা ঘুমায়। তো যাই হোক, বাট সে তার রাতে ঘুমায় তার বেবির সাথে। তো আমি আস্তে আস্তে মোটামুটি আমার কাজগুলি সেরে ফেলছি। আর হচ্ছে কিন্তু কাজগুলো যতই আমি সেরে ফেল না কেন, মনে হয় যে একটু পর আবার একটু ফাঁকে ফাঁকে ময়লাগুলো জমেই থাকে। বাট আমি এত সুন্দর, মানে সত্যি কথা বলতে কি, আমি সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করি। আর হচ্ছে আমার জিনিসপত্র অবশ্যই আমি গোছানোর চেষ্টা করি। আর সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার ছেলের ছোট্ট সংসারটা কেমন। আর আমার নতুন মানে পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর প্রত্যেকটা বাচ্চাকে দোয়া করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।